দোকান থেকে এসে দেখলাম সবজিপাতি সেরকম কিছু নাই, তার জন্য একটা পকোড়া বানাই, সোয়াবিনের পকোড়া। নুনটা কেটে নিলাম, নুনে দিয়ে দিলাম 4টি লবঙ্গ। লবঙ্গ দিলে এখন বর্ষাকাল বন্ধুরা, তাহলে নুনটা গলে যাবে না। আর সোয়াবিনটা ভিজিয়ে গেছিলাম গরম জল দিয়ে ভিজিয়ে দিয়ে তারপরে গেছিলাম। আর এখানে ইনি এসছেন, এনাকে একটু গাজর আর আলু দেওয়া হচ্ছে, ডাকাডাকি তাকে সাদাসাদি করা হচ্ছে, খেয়ে যা, কিন্তু তার আশার কোনো নামগন্ধই নাই। নামিয়ে দে ফ্যাক করে উঠবে। ও দেখতেই পায়নি। আসুন, আপনাকে দেওয়া হচ্ছে খাবার। এসে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে সোয়াবিনগুলো জলে ভিজিয়ে গেছিলাম, সেগুলো চিপে একদম মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিয়ে এসছি, দিয়ে তারপরে পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে একটু বেসন, একটু কর্নফ্লাওয়ার দিয়ে নুন, হলুদ, কালো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত দিয়ে একটা ডিম ফাটিয়ে আর একটুখানি হলুদ দিয়েছিলাম, একদম পুরো পেস্ট করে নিয়ে, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ। তেল গরম করতে দিচ্ছি। পকোড়াগুলো যেমন করে বেসন বড়া করে ওরকম করেই করে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, একটু বেশ খড়া খড়া করেই ভেজেছি। আবার একটা দিয়ে দিচ্ছি এক কড়াই। আর সবগুলো আমার হয়ে গেছে। তারপর সানসে সবাই মিলে খেতে বসে গেছি। লেবু, নুন, আলু সেদ্ধ, মুসুরির ডাল, একটু বেগুন ভাজা আর সোয়াবিনের পকোড়া।